মেসি কাণ্ডে মেসির বিরুদ্ধে এবার প্রশ্ন তুলেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কর। মানে উনি কি বলছেন আপনাদেরকে বললে আপনারা চমকে যাবেন। শুনুন কথাগুলো। আর অন্যদিকে দেখুন যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবার পদত্যাগ করলেন। কি লিখেছেন উনি সেখানে আপনাদেরকে ডিটেলসে বলবো। আপনাদেরকে প্রথমত বলি যে সুনীল গাভাস্কর মেসির বিরুদ্ধে কি বলেছেন। বলছেন, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতি ঘিরে যে বিশৃঙ্খলা বা ক্ষোভ আর ভাঙচুরের ছবি উঠে এসেছে, যেখানে আপনারা জানেন যে মেসিকে নিয়ে সেখানে কি হয়েছে। মানে সেই স্টেডিয়ামে এমন কোনো কাণ্ড বাকি থাকেনি যেখানে কলকাতার নামে বদনামটা চারিদিকে ছড়াতে যে কোনো রকমের কিন্তু থাকবে। মানে কলকাতার নামে যে ছিচি হচ্ছে এটা সকলে বুঝতে পারছে। এবার দেখুন সেই ঘটনা জুড়ে মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে উনি বলছেন যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরে যে ভাঙচুরটা ঠিক হয়নি, তবে সংগঠক, প্রশাসন, রাজনৈতিক নেতা সবার দিকে এবার আঙুল উঠেছে। কিন্তু এবার একেবারে ভিন্ন সুরে কথা বললেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কর। উনি কি বলছেন? উনি বলছেন তার মতে কলকাতার ঘটনার আসল দোষী অন্য কেউ নয়, স্বয়ং মেসি। বুঝতে পারছেন? উনি বলছেন যে স্পোর্ট স্টারে লেখা, মানে উনি নিজের কলমে ক্রিকেট কিংবদন্তি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, যেখানে উনি বললেন যদি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা ছিল তাহলে মেসি কেন তার অনেক আগেই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন। বুঝতে পারছেন? যেখানে উনি বললেন যে গাভাস্করের দাবি মেসির উপস্থিতি 2 ঘন্টার জন্য নির্ধারিত করা ছিল, তাহলে কিন্তু উনি বাস্তবে তো 2 ঘন্টা সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ফলাফল হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেনা দর্শকরা প্রিয় খেলোয়াড়কে ঠিক মতো দেখতেই পেলেন না, তাই না? এটাই তো মুদ্রা কথা, যে যারা নিজের স্বপ্নের নায়ককে বা তার পছন্দের মানুষটিকে দেখার জন্য যেখানে গেছিলেন, টাকা খরচ করেছিলেন, আর সেই মানুষটি যখন দেখতে পাননি তারা একদম মানে ক্ষুব্ধ হয়েছেন। বিস্ফোরকভাবে তারা কিন্তু নিজেদেরকে মানে কি বলে আউট অফ কন্ট্রোল, মানে ওনারা কী করবেন ভেবে পাচ্ছিলেন না, কাকে অ্যাটাক করবেন। হ্যাঁ, যার জন্য বলা হচ্ছে যে দেখতে পেলেন না, সেই হতাশা থেকে জন্ম নিল ক্ষোভ আর তার অন্তিম পরিণতি নৈরাজ্য। গাভাস্কর ক্ষোভেই সুরে লিখেছেন, মানে কলকাতার ঘটনায় সবাইকে দায়ী করা হয়েছে, অথচ যিনি নিজেই প্রতিশ্রুতি পূরণ করেননি তার দিকে আঙুল ওঠেনি কেন? চুক্তির শর্ত প্রকাশ্যে নেই ঠিকই, কিন্তু যদি নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা ছিল তাহলে বলছে যে নির্দিষ্ট সময়ে যদি মাঠে থাকার কথা ছিল তাহলে তিনি তার আগে চলে যান, তাহলে তার দায় স্বয়ং টিমের, মানে তিনি বা তার টিমের। এখানেই থামেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার, এখানেই থামেননি। উনি আরও বলেন যে সরাসরি খারিজ করেছেন নিরাপত্তাজনিত চুক্তি। গাভাস্করের বক্তব্য, মেসি বা তার সঙ্গীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। রাজনৈতিক নেতা বা তথাকথিত ভিআইপিদের ঘিরে থাকলেও পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রশ্ন, মেসির কাছে কি খুব বেশি কিছু চাওয়া হয়েছিল? স্টেডিয়ামের চারদিকে একবার হাঁটা বা অন্তত একটা পেনাল্টি নেওয়া, সেটুকু হলেই আশেপাশের লোকজন আপনা আপনি সরে যেত আর দর্শকরা তাদের নায়ককে দেখতে অবধি পেতেন, তাই না? দর্শকরা কিন্তু তাদের নায়ককে দেখতে পেতেন, কারণ একবার রাউন্ড মারলেই দেখতে পেতেন, আর সেখানে দর্শকরা কিন্তু ক্ষুব্ধও হতেন না। এমনকি গাভাস্কর সাফ বক্তব্য দেন, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে মেসির অন্যান্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, কারণ মেসির সেখানে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, সেই তুলনায় কলকাতার ঘটনা আলাদা। তাই একতরফাভাবে সংগঠকদের দোষারোপ করার আগে দুই পক্ষ নিজেদের দায়িত্ব পালন করেছে কি না সেটা খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন তিনি। উল্লেখ্য, কলকাতার ঘটনার পর মেসির ভারত সফরের প্রধান সংগঠক শত্রুঘ্ন দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। বহু মানুষ, রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি এবং
ম্যানেজমেন্টকে দায়ী করেন। কিন্তু গাভাস্করের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল, যেখানে উনি বলেছেন ভারতীয় ক্রীড়া ইতিহাস সম্ভবত এই প্রথম কোনো কিংবদন্তি এত স্পষ্টভাবে আন্তর্জাতিক তারকার দিকে দায় ঠেললেন। সব মিলিয়ে কলকাতার সেই বিশৃঙ্খলার দায় কার, এই প্রশ্নের উত্তরে সুনীলের অবস্থান একেবারে পরিষ্কার। তার চোখে প্রতিশ্রুতি ভঙ্গ মানে আগুনে ঘি ঢালার মূল কারণ। যেখানে উনি বলেছেন যে এই সুনীল গাভাস্কর বলেছেন যে মেসি প্রতিশ্রুতি দিয়েছিল, তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কেন থাকলেন না 2 ঘন্টা সেখানে সেখানে মাত্র যেটা আমাদের সামনে টাইমটা এসছে যে 20 মিনিট, শুধুমাত্র 20 মিনিট উনি ছিলেন মাঠে। আর তারপর সেখান থেকে উনি ভিড়ের চোটে বা উনি রীতিমতো বিরক্ত বোধ হচ্ছিলেন, যেহেতু ওনার গা ঘেঁষে ঘেঁষে সবাই আসছিল, তো যার জন্য উনি মাঠ ছেড়ে রীতিমতো বেরিয়ে পড়েন। বুঝতে পারছেন? আর এটা নিয়ে কিন্তু যা হচ্ছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, এমনকি শুভশ্রীও মুখ খুলেছে। তো এই যে সকলকে অ্যাটাক করা হচ্ছে, সবচেয়ে বড় দায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ওনাকেও বলা হচ্ছে। শুধুমাত্র এবার দেখুন যে অরূপ বিশ্বাস না, এবার অরূপ বিশ্বাসের সাথে সাথে কিন্তু এবার আরও বিশাল কাণ্ড ঘটেছে, যেটা হলো যে ডিজি মানে ডিজি রাজীব কুমারকেও সাসপেন্ড করা হয়েছে। কি হচ্ছে আপনাদেরকে বলি যে যুব ভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা। এছাড়াও বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনিশ সরকারকে। অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিও অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কমিটির সুপারিশ মেনে 4 অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, আইপিএস জাভেদ শামীম, আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর। কি কারণে গত শনিবার মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, কেন তা মোকাবিলা করা সম্ভব হলো না, এ ব্যাপারে আগামী 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ প্রশাসনের 3 কর্তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। গত শনিবার যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, কিন্তু মাত্র 23 মিনিটের মধ্যে নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে। অভিযোগ রাজনৈতিক নেতা ও ক্রীড়া বুঝতে পারছেন মন্ত্রীদের কথা আসছে, মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিক মতো দেখতে অবধি পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়াম বুঝতে পারছেন যে দর্শকের মধ্যে বেশিরভাগই মানুষ কিন্তু স্টেডিয়াম ভাঙচুর করতে শুরু করে দেয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। কমিটির সুপারিশ ছিল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হোক। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়। এরপর রাজ্য পুলিশের ডিজি সহ 3 পদস্থ কর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এক অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ এবং অপর এক অবসরপ্রাপ্ত অফিসারকে যুব ভারতীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। বুঝতে পারছেন, হয়তো মেসির জন্যই আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এত বড় সেলিব্রিটি, এত বড় কিংবদন্তি আমাদের
রাজ্যে এলেন, মানে কলকাতাতে এলেন, আর সেখানে আসার পর উনি যে হেনস্থার শিকার হয়েছেন বা সেই ইভেন্টটা ঠিকঠাক মতো হলো না, এখানে কিন্তু একটা স্টেপ নেওয়া উচিত বা এটার বিরুদ্ধে কড়া একটা পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তাই না, রাজ্যমন্ত্রী। তো কথা হলো, যদি এবার কড়া স্টেপ না নেওয়া হয় তাহলে এর পরবর্তীতে কিন্তু কোনো সেলিব্রিটি বা কোনো কিংবদন্তি কিন্তু আমাদের রাজ্যে আসতে চাইবেন না, কলকাতাতে আসতে চাইবেন না। আসার আগে বারবার ভাববেন যে আমার রিস্ক আছে, আমি যাব না সেখানে। সুতরাং এই বিষয়ে কড়া একটা স্টেপ নেওয়া খুবই দরকার, যেখানে দিদিও কিন্তু বলেছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ক্রীড়ামন্ত্রীকে বেশ কিছু বলেছেন, যার জন্য ক্রীড়ামন্ত্রী মানে উনি পরিষ্কার বলেছেন মমতা ব্যানার্জি যে দায়িত্ব নিতে না পারলে এখনই ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী বার্তা দিতে পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস, মানে ক্রীড়ামন্ত্রী। কি লিখেছেন উনি, কি বলছেন উনি, আপনাদেরকে বলি। মানে উনি যে রীতিমতো এই যে মানে অরূপ বিশ্বাস, যিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কি বলছেন উনি, আপনাদেরকে বলি যেটা ক্রীড়ামন্ত্রী, মানে উনি যে লিখেছেন, ঠিক আছে, দেখুন কী লিখে, বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন তিনি। সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন অরূপ বিশ্বাসকে অব্যাহত রাখা হবে এবং ততক্ষণ ক্রীড়া দপ্তর নিজের কাছেই রাখছেন মুখ্যমন্ত্রী। মানে অরূপ বিশ্বাস এই যে ইস্তফা দিয়েছেন, জাস্ট একটি সাদা কাগজে উনি ইস্তফা দিয়েছেন, যেটা কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। এই যে কুণাল ঘোষ, দেখুন, যেটা আপনাদেরকে দেখাই আমি, দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সেখানে লিখেছেন কুণাল ঘোষ, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি, সূত্রের খবর অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারলেন? যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপাতত যতদিন উনি মানে এই ব্যাপারটা থেকে ওনাকে, যেহেতু তদন্ত চলছে, যার জন্য ওনাকে যতদিন অব্যাহতি রাখা হয়েছে ততদিন কিন্তু মমতা ব্যানার্জি এই ক্রীড়ামন্ত্রীর পদটা উনি দেখবেন। লিখেছেন ওখানে, মানে এই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লিখেছেন যে শ্রদ্ধেয় দিদি, উনি লিখেছেন শ্রদ্ধেয় দিদি আমার প্রণাম নেবেন। গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঞ্জনে বলে কোনো ওয়ার্ড আছে কি নাম জানি না, যাই হোক, উনি ক্রীড়ামন্ত্রী হয়ে যখন ভুল লিখছেন, সত্যি এটা হাস্যকর। যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। মানে যেটা অরূপ বিশ্বাস লিখেছেন, মানে অরূপ বিশ্বাস এটা কিন্তু দিদির কাছে এই নিজে লিখে একটি সাদা কাগজে জমা দিয়েছেন। এরপর দিদি কি হয়, যাই হোক, এই নিয়ে তদন্ত চলছে, দিদি এখনও বলেননি। যতদিন এটা নিয়ে চলবে ততদিন কিন্তু দিদি সামলাবেন, এটা হলো মুদ্রা কথা। এবার কথা হলো যে এই যে অরূপ বিশ্বাস, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অরূপ বিশ্বাস যেই ফটোগুলো বা যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখেছি যে অরূপ বিশ্বাস মেসির সাথে যেমনভাবে ফটো তুলেছেন, এটা সবচেয়ে আগে আমি যদি মনে করি দর্শক হিসাবে, শুভশ্রীর আগেও যদি কাউকে অ্যাটাক করতে হয় সেটা কিন্তু হলো অরূপ বিশ্বাস। কারণ অরূপ বিশ্বাস গা ঘেঁষে ঘেঁষে, মানে রীতিমতো মেসির বডিগার্ড ওনাকে সাইড করছেন, কিন্তু উনি যাচ্ছেন না, তারপরেও গা ঘেঁষে ঘেঁষে মেসির পাশে আসছেন। মানে রীতিমতো বিরক্ত করা একটা সিচুয়েশান, ঠিক আছে। আর যেখানে মেসি নিজেও, মানে একটা থাকে না বিহেভিয়ারে বোঝা যায় যে উনি রীতিমতো বিরক্ত বোধ হচ্ছেন,
তারপরেও ক্রীড়ামন্ত্রী রীতিমতো সেটে আবার ছবি অমনি কে তুলে ভাই, এভাবে গোল করে পেটে হাত দিয়ে অমনি ছবি কে তুলে? তারপর একজন ক্রীড়ামন্ত্রী হয়ে উনি যে এই যে মানে যেই চিঠিটা দিদিকে দিয়েছেন, সেই চিঠিটাতেও কত স্পেলিং ভুল, এটাও সত্যিকারই একটা মানে কি বলবো, একজন মন্ত্রী হয়ে যদি এভাবে লিখে তাহলে সাধারণ দর্শক এটাকে কিভাবে নেবে বুঝতে পারছেন। যাই হোক, কী হচ্ছে আগামীতে অবশ্যই আপনাদের কাছে জানাবো। তবে এই যে মেসি নিয়েও যে ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কর যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর বিরুদ্ধেও অনেক প্রশ্ন উঠছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, আপনারা জানাবেন যে আপনাদের কী মতামত। যাই হোক, এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন।